ভাইরে, আমাদের দেশনায়ককে দেখলাম গাড়ি বাদ দিয়ে লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছে, আর সেই ফটো তুলে কে জানি নেটে ছেড়ে দিছে। এখন আবার অনেকেই বলতে পারেন নিজেরাই ফটোগ্রাফার ভাড়া করে বাসে ছবি তুলে শো অফ করতেছে, যেন মানুষ ভাবে তিনি অনেক সাধারণ। দেখেন ভাই, এসব শো অফ আমাদের দেশনায়ককে করতে হয় না। তিনি এমনিতেই সিম্পল, নাইকের জুতা পরে লন্ডনের মতো একটা জীবনযাপন করছেন, বাসে ঘুরে বেড়াচ্ছেন। এর চেয়ে সিম্পল লাইফ আর হয় নাকি? তবে ভালোই হলো, যেহেতু দেশনায়ক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পছন্দ করেন, সেহেতু তার জন্য আমাদের দেশে তুরাগ, পরিস্তান, ভিক্টর ক্লাসিক, রাইদা রেডি আছে। তিনি চাইলে এসব বাসে উঠে গণভবনে যেতে পারবেন, কারণ আমাদের দেশনায়ক তো অতি সাধারণ। রাইদা শুধুমাত্র একটা বাস না, এটা হচ্ছে এক ধরনের বিমান, যারা সড়ক পথে বিমানের ছোঁয়া দেয়। মাঝে মাঝে যাত্রীদের নিয়ে এয়ারপোর্টের দেয়াল ভেঙে এয়ারপোর্টের ভেতরে চলে যায় ওড়ার জন্য। আশা করি আমাদের দেশনায়কের আর কষ্ট করে বিমানে উঠতে হবে না। রাইদা বাসে উঠলেই তিনি বিমানের ফিল পাবেন। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, 200 ইউরোর নাইকের জুতা পরে লন্ডনের মতো দেশে পাবলিক বাসে উঠে ঘোরাঘুরি করার মতো জীবন চাই। আল্লাহ তাআলা আমাকে এমন একটা জীবন দিক। আপনি মানেন আর নাই মানেন, আমাদের দেশের তিনি একমাত্র প্রবাসী, যিনি দেশের জন্য টাকা পাঠান না, উল্টো বাংলাদেশ থেকে টাকা নিয়ে তিনি লন্ডনে বসবাস করেন। এমন দায়িত্ববান, এমন ডিরেমিটেন্সের যোদ্ধা থাকলে আর দেশ নিয়ে চিন্তা কিসের? নতুন এক বাংলাদেশ গড়ে উঠবে আমাদের দেশনেতার হাত ধরেই। শোনা যাচ্ছে আমাদের দেশনায়ক এখনো বাংলাদেশের ভোটার নন, তিনি দেশে এসেই ভোটার হবেন। তিনি চাইলে লন্ডনের নাগরিক হতে পারতেন, কিন্তু তা হননি, কারণ এদেশে এসে সরকার হয়ে রাইদা, তুরাগ, ভিক্টর ক্লাসিক বাসে উঠে গণভবনে যাবেন বলে। তিনি আমাদের দেশের সকল বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়বে, যেখানে এদেশের সরকারের বের হলে রাস্তাঘাট, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। সেখানে আমাদের দেশনায়ক পাবলিক বাসে চলাচল করবে, 2 ঘন্টা জ্যামে বসে থেকে জ্যাম উপভোগ করবে, দেশের মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করবেন দেশনায়ক প্রধানমন্ত্রী হওয়ার পর। এটাই প্রমাণ হয়েছে লন্ডনে তার পাবলিক বাসে চলাচল করার পর। তবে তিনি দেশে আসার পর যদি সাধারণ মানুষের মতো করে ভোটার হতে যান, তাহলে তার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা আমরা আগেই বলে রাখি। ভোটার হওয়ার জন্য গেলে প্রথমেই তাকে বলা হবে আপনার অনলাইন জন্ম সনদ কোথায়। আমার বিশ্বাস এতদিন দেশের বাইরে থাকার কারণে তার অনলাইন জন্ম সনদ নাই। এটার জন্য আবার ওনার বাবা মায়ের জন্ম সনদের অনলাইন করতে হবে, আবার আরেকদিন ছবি তুলতে যাইতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে একজন ভোদাই একটা ক্যামেরা আর ভাঙা ল্যাপটপ নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে নাম ঠিকানা সঠিকভাবে দিয়ে আসার পর যখন আইডি কার্ড হয়ে যাবে, তখন দেখা যাবে চুলপাকনা ভাঙা ল্যাপটপওয়ালা লোকটা ওনার নাম ভুল করে বসে আছে, সাথে ওনার মায়ের নামটাও ভুল করে দিছে। খালেদা জিয়ার জায়গায় লিখে রাখছে খালেদা বেগম, আর তারেক রহমানের জায়গায় লিখে রাখছে তারেক জিয়া। এটা ঠিক করার জন্য আবার তাকে অনলাইনে ডকুমেন্ট সাবমিট করে টাকা খরচ করে আবেদন করতে হবে। আরো কয়েকদিন অপেক্ষা করার পর নামটা সঠিক আসবে। আসলে বাংলাদেশে বসবাস করা আর এদেশে কোনো কাজ করা লন্ডন থেকে ইমো কলে কথা বলার মতো সহজ না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। লোক দেখানো ইবাদতে যেমন লাভ নেই, তেমন লন্ডনে বসে বাসে চড়া দেখিয়েও লাভ নেই। লন্ডনে বড় বড় মানুষেরাও বাসে চলাচল করে, কে বা কারা যাচ্ছে এসব দিকে কেউ খেয়ালই করে না। সো সেখানকার ভাব এই দেশে এসে দেখিয়ে লাভ নাই।